হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। আর আমার চ্যানেলটাকে বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবে। এর নাম ঠোঙা বাবা। সকালে উঠে চিৎকার শুরু করে দিল তারিন বাবু, ও বৌমা বৌমা, শিগগিরই শুনে যাও। মেনকা ঘোমটা টানতে টানতে ছুটে এলো। কি হয়েছে বাবা? তারিনবাবু উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, সর্বনাশ হয়েছে বৌমা, আমার আর কোনো কথা মনে পড়ছে না। তোমাদের সকলের নাম ভুলে গিয়েছি, এমনকি আমার নিজের নামটাও পেটে আসছে তো মুখে আসছে না। কি হবে এবার বৌমা? হতাশ চোখে তাকালেন মেনকার দিকে তারিনবাবু। তারিনবাবুর কথা শুনে প্রথমে একটু ঘাবড়ে গেল মেনকা। তারিনবাবু একটুও উতলা হয়ে উঠেছেন। এটা কারুর অজানা নয়, তবে ওর বেশিরভাগ নালিশ শরীর নিয়ে। পেট কনকন, মাথা ঝনঝন, গলা ঘড়ঘড়, কান কটকট, এরকম একটা না একটা লেগেই আছে। কিন্তু আজকের উৎপাতটা একবারে অভিনব, যাকে বলে ব্র্যান্ড নিউ। মেনকাকে মৌন থাকতে দেখে তারিনবাবু অধৈর্য কণ্ঠে তাড়া মারলেন, চুপ করে আছো কেন বৌমা? কই কিছু বলো। তারপর ছল ছল চোখে বললেন, তবে কি আমার আর কোনোদিনই কিছু মনে পড়বে না? সবাইকে ভুলে যাব? টপ টপ করে কয়েকটা ফোঁটা জল গড়িয়ে পড়ল ওর চোখ থেকে। মেনকা এগিয়ে এসে শ্বশুরকে বিছানায় শুইয়ে দিয়ে ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, অত ভাবছেন কেন বাবা, সব ঠিক হয়ে যাবে। ঠোঙা বাবার ওষুধ পড়লে আপনার স্মরণশক্তি দ্বিগুণ হয়ে ফিরে আসবে। এতক্ষণে তারিনবাবুর ঠোঁটে হাসি ফুটল। বললেন, এই দেখো, আমি ওর কথা ভুলেই গিয়েছিলাম। তারপরে জড়ো হাত করে কপালে ঠেকিয়ে বললেন, অপরাধ নিও না বাবা, একদম ভুলে গিয়েছিলাম। তারপর চিৎকার করে বলে উঠলেন, জয় বাবা ঠোঙা মহারাজ। এই ঠোঙা বাবা তারিনবাবুরই আবিষ্কার। 12 মাস রোগের বাতি, কিন্তু ডাক্তারদের এড়িয়ে চলেন। ওদের ওষুধ খেতে আপত্তি নেই, কিন্তু ইঞ্জেকশন দিতে হলে দে ছুট। আর অপারেশনের কথা বললে তো ওখানেই অজ্ঞান। অতএব অসুখের জন্য টোটকা চিকিৎসায় ওর পছন্দ। আর টোটকার ঠাকুরদা হলেন এই সব বাবারা, আংটি বাবা, ফু বাবা, ঠোঙা বাবা। সেসব 10 দিনের জন্য দিল্লি থেকে ঠোঙা বাবা এলেন। কাগজে খবরটা পড়লেই ছুটলেন তারিন বাবা। সে কি ভিড়! ঠেলে ঠুলে কোনো রকমে হাজির হলেন বাবার সামনে। বাবা একটা দড়ির খাটিয়ার ওপরে বসে আছেন, পরনে গাঢ় লাল রঙের লুঙ্গি, খালি গা, গলায় এক গাদা তাবিজ ঝুলছে, আর মাথায় একটা বিরাট ঠোঙার টুপি। তারিনবাবু হাত জোর করে দাঁড়ালেন। বাবা বাবা চোখ তুলে মুচকি হাসলেন, ঘাবড়াসনি বেটা, সব ঠিক হয়ে যাবে। তারপর হাতের দিকে তাকিয়ে বলেন, খালি হাতে এলি, যা কিছু নিয়ে আয় ঠোঙায় করে। তারিনবাবু ছুটলেন কিছু আনতে। সামনেই ফলওয়ালার দোকান, ওখান থেকে 1 কিলো আঙুর কিনে আনলেন। আঙুর শুদ্ধ ঠোঙাটা বাবার দিকে এগিয়ে দিয়ে বললেন, নিন বাবা, সেবা করুন। তারপর কাঁদো কাঁদো গলায় বললেন, আমার ওষুধ দিন বাবা, আর যে সহ্য করতে পারছি না। বাবা আবার মুচকি হাসলেন, ওষুধ তো তোর হাতে। তারিনবাবু বললেন, এগুলো তো আঙুর বাবা। বাবা বললেন, আঙুরগুলো এই ঝুড়িটায় ঢেলে দে, আর ঠোঙার গায়ে কি লেখা আছে পড় দেখ। আঙুরগুলো বাবার ঝুড়িতে ঠেলে দিয়ে ঠোঙার গায়ে লেখা অক্ষরগুলোর ওপর চোখ বোলাতে লাগলেন তারিনবাবু। জটিল রোগে কেন ভুগছেন? রেডিওনিক যন্ত্রের সাহায্যে হোমিওপ্যাথিক চিকিৎসা। যন্ত্রই বলে দেবে আপনার রোগের খুঁটিনাটি। মাত্র কয়েক পুড়িয়া ঔষধে সম্পূর্ণ নিরাময়। আজই চলে আসুন আমাদের ঠিকানায়। বাবা জিজ্ঞাসা করলেন, পেলি কিছু? তারিনবাবু গদগদ কণ্ঠে বললেন, পেয়েছি বাবা। বাবা বললেন, তবে আর দাঁড়িয়ে আছিস কেন, চলে যা। আর শোন, এবার থেকে কোনো অসুখ হলে বাজার থেকে ঠোঙায় করে কিছু কিনে আনবি, ওই ঠোঙায় তোকে রাস্তা বদলে দেবে। বলে তারিনবাবুর গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠোঙার জাদু ঢুকিয়ে দিলাম তোর শরীরে, দে এবার আমার প্রণামী। কত বাবা? 100 টাকা। সেই থেকে ঠোঙা বাবার চিকিৎসা চলছে। কিছু হলেই অমনি হুকুম, বৌমা কিছু কিনতে পাঠাও, ঠোঙা চাই। শুধু একটা ঠোঙা হলেই হবে না, যতক্ষণ না রোগের কথা লেখা থাকবে ঠোঙাতে, ততক্ষণ একটার পর একটা জিনিস কিনতেই যেতে হবে। এই নিয়ে বাড়িতে মহা অশান্তি। খুচরো জিনিসে ভাড়ার ভর্তি হয়ে গেছে, তবু কিনতে হবে। এইভাবে কিনতে কিনতে একটা লেগে যায়।
পাওয়া গেলে তো যোগ বলে রোগ আরোগ্য হয়। খাওয়ার পর বজ্রাসন করুন। ব্যাস, শুরু হয়ে গেল বজ্রাসন করা। তখনকার মতো রেহাই পেলে বাড়ির লোকেরা, কিন্তু এবার কেসটা একটু অন্যরকম। একা সামাল দিতে পারবে না বোধ হয় মেনকা, তাই 3 তলায় দেবুর ঘরে গিয়ে হাজির হলো। উদ্বিগ্ন কণ্ঠে বলে, ও ঠাকুরপো, তুমি চুপচাপ বসে আছো, আর এদিকে নিচে কি কাণ্ড? দেবু গম্ভীর হয়ে বলল, চুপচাপ বসে নেই বৌদি, সব শুনছি। ঔষধ রেডি, তুমি বললে অ্যাকশন শুরু হয়ে যাবে। বলে একটা ঠোঙা মেনকার চোখের সামনে ধরল। মেনকা ঠোঙার গায়ে লেখাগুলো পড়তে লাগলো। পেটের পীড়ায় ইপকা 4টে গুলি চুষে খা। স্মরণ শক্তিতে পড়ল টান, তার ওষুধ অপারেশন। উজ্জ্বল চোখে জিজ্ঞাসা করলো মেনকা, কোথায় পেলে ঠাকুরপো? দেবু হাসতে হাসতে বলল, আজকাল তো এই করছি, পুরানো ম্যাগাজিন পড়ছি, আর কোথাও ওষুধ বিধান দিলেই পাতাটাকে কেটে নিয়ে ঠোঙায় বানিয়ে ফেলছি। আর কথা না বাড়িয়ে ঠোঙাটাকে হাতে নিয়ে ছুটে এলো মেনকা তারিণবাবুর সামনে। বাবা, ঠোঙা বাবার নির্দেশ পাওয়া গেছে। কই দেখি, বলে আগ্রহে হাত বাড়ালেন তারিণবাবু। তারপর লেখাটা পড়ে মুখ কালো করে তাকালেন। অপারেশন? না না, এ ভুল, মিথ্যে। আগে থাকতে দেবু শিখিয়ে দিয়েছিল, তাই মেনকা বললেন, ঠোঙা বাবার কথা কখনো মিথ্যে হতে পারে না। আপনি উঠুন, ঠাকুরপো অ্যাম্বুলেন্স আনতে যাচ্ছে। এক্ষুনি হাসপাতালে নিয়ে গিয়ে আপনাকে ব্রেন অপারেশন করাবো। এরবার ছোট ছেলের মতো হাত পা ছুটতে লাগলেন তারিণবাবু। না না, আমি কোথাও যাব না। কে ঠোঙা বাবা? ঠোঙা বাবা বলে আমি কাউকে চিনিই না। বলে অপারেশন? মগের মুল্লুক আর কি। ভালো হবে না বৌমা, দেবুকে শিগগিরই গাড়ি আনতে নিষেধ করো। ঠোঙা বাবার নিকুচি করেছে যত সব। মেনকার হাসি চাপতে না পেরে ঘরের বাইরে এসে মুখ থেকে আঁচল সরিয়ে প্রাণ ভরে হাসতে লাগলো। ওর সামনে দাঁড়িয়ে দেবু স্বস্তির নিঃশ্বাস ফেলে কুলকুল করে হেসে চলেছে। আজকের মতন গল্প এটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।